তো একটা কথা বারবার বলে, আহলে বাইত আহলে বাইত আহলে বাইতের কথা মানতে হবে। ভালো কথা, আহলে বাইত কে? মানহুম আহলে বাইত। আহলে বাইত কারা? তারা আহলে বাইতের মিনিং বানাইছেন আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এর বংশে যারা আছে তারাই আহলে বাইত, আর কেউ আহলে বাইত না। এই ব্যাখ্যা কে বলেছে? অত সহিহ মুসলিমে একজন সাহাবীকে জিজ্ঞেস করছে, মানহুম আহলে বাইত, আহলে বাইত কারা? তখন তিনি বলেছেন, আহলে বাইত কারা জেনে নাও। আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন এক নম্বর আহলে বাইত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি আহলে বাইত নন? এক। দুই নম্বর, আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে রাসূলের বংশ যারা ছিলেন, আলী, জাফর, তারা সবাই ছিলেন কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারপরে আহলে বাইত কারা? মান হুরিমা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যারা জন্ম নিয়েছেন, যাদের উপর সদকা খাওয়া হারাম, হাদিয়া গ্রহণ করা জায়েজ, এরা হলো আহলে বাইত। এই দৃষ্টিভঙ্গি তো আহলে বাইত শব্দটা ব্যাপক ওরা সংকীর্ণ করে নিয়েছে। তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকদেরকে আহলে বাইত বানাইছে, আর বাকি সবাইকে রিজেক্ট করছে। এটা ঈমানের একটা ধ্বংসিকর পার্ট। ভাইরা আমার, বিস্তারিত অনেক কথা। তারপরে 13, তারা বাৎসরিক একটা দিন বানাইছে, যে দিনটা হলো সেই দিনটা হলো তাদের কাছে শোকের দিন। সেটা কি? মুহররমে 10 তারিখ, আশুরার দিন। এই দিনে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে, শাহাদাত বরণ করার কারণে তারা এই দিনটাকে শোকের দিন পালন করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, ইসলামী শরীয়তে মানুষের কাছে শোকের দিন মাত্র 3 দিন। যে কোনো আত্মীয় মারা যাবে, মারা গেলে 3 দিন, এর বেশি না। আর কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে কয় দিন? 4 মাস 10 দিন। এছাড়া শোক দিবস বলতে ইসলামী শরীয়তে আর কোন শোক দিবস নাই। বাকি সব একদম পুরা বেদাতি সিস্টেম, এগুলো ইসলামী শরীয়তে সাপোর্ট করে না। বরং আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যাদেরকে সেদিন শাহাদাত বরণ করা হয়েছে তাদের নিন্দা করি, এবং যাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে তারা শাহাদাতের সর্বোচ্চ সীমা পাক, আমরা এই প্রত্যাশা দোয়া করি। কোনোভাবেই এর জন্য অন্য কোন সাহাবীকে, অন্য কোন তাবেঈকে আমরা গালমন্দ করি না। আমরা সবসময় মধ্যম পন্থায় অবলম্বন করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে নিজেদের ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক